আমাদের দেশে একটা সেন্টু মিয়া আছে, কি মিয়া জোরে কন? সেন্টু মিয়া ছিলেন নাকি? আমাদের বাংলাদেশে একটা সেন্টু আছে, সেন্টু মিয়া বলেছে আমি ইসলামী শরীয়ত বিশ্বাস করি না। অথচ সেন্টু মিয়া যখন বিয়া করেছে তার বিবাহের সময় আল্লাহর দেওয়া আইনি তো বিয়া হয়ে গেছে, কথা ঠিক না? বিয়া করলো আল্লাহর দেওয়া শরীয়ত অনুযায়ী, তার বাপ বিয়া করেছে আল্লাহর দেওয়া শরীয়ত অনুযায়ী, নিজের বেটা বেটিক বিয়া করালো, বিবাহ দিল আল্লাহর দেওয়া শরীয়ত অনুযায়ী। বুড়া বয়সে রাজনীতির স্বার্থে, কিসের স্বার্থে জোরে কন? বুড়া বয়সে রাজনীতির সাথে এই সেন্টু মিয়া বলতেছে আমরা আল্লাহর দেওয়া শরীয়ত বিশ্বাস করি না। এই কথা বলার পর বলেন তো সেন্টু মিয়ার কি মুসলমানের তো আছে না গেছে? কথা বলেন না কেন? এই সেন্টু মিয়ার পক্ষে যারা আছে তাদের কি মুসলমানের তো আছে? কোনো বেঈমানকে যদি আপনি নেতা বানায়া চলেন আপনার কি ঈমান থাকবে? সেদিন ফেরাউনকে নেতা বানায়া, ফেরাউনের দল যারা করেছিল, ফেরাউন একলাই ছিল কাফের, আর ফেরাউনের দলের লোকগুলো ছিল আল্লাহর ওলি। কি ছিল ওগুলা? কথা কয় না খায়? নেতা যদি কাফের হয় তার পিছনে যারা থাকে তারা কি আল্লাহর ওলি হবে? যদি দাড়ি মুখত থাকে তাহলে কি হবে? দাড়ি শুদ্ধই কাফের হবে। এই জায়গাতে আটকে গেছেন মনে হয় দাড়ির জন্য, মানে আপনার হ্যাঁ মুখত যদি দাড়ি থাকে দাড়ি শুদ্ধ কি হবে? যদি নামাজ থাকে, রোজা যদি থাকে। তোমার সেন্টু মিয়া বলেছে ইসলামী শরীয়ত আমি বিশ্বাস করি না, এই কথা বলার পর তোমার সেন্টু মিয়ার কোনো ঈমান বলতে আর কিছু কথা কয়লা বারে আছে? ইসলামী শরীয়ত যারা বিশ্বাস করে আরো ঈমানই তো গেল, আর কি গেল? আর ঈমান গেল। ঈমান যাওয়ার পরে আর মুসলমানের তো থাকে না, থাকে কি? থাকে না, থাকে না। এই সেন্টু মিয়ার পক্ষে যারা লড়াই সংগ্রাম করবে তার ঈমান মনে হয় থাকবে? বলেন তো সেন্টু মিয়া যখন বলেছে আমরা ইসলামী শরীয়ত বিশ্বাস করি না, এই সময় কি সেন্টু মিয়ার কোনো ঈমান আছে না গেছে? ঈমান যদি চলে যায় তার মুসলমানের তো আছে না গেছে? তার মুসলমানের তোর প্রথম ভিত্তি হলো ঈমান, কথা ঠিক না? তোর ঈমানই যখন না থাকবে তোর মুসলমানের তো গেছে। বিশ্বাস না হয় আজকে মরিয়া দেখ, কাল থেকে তোর বাটাম কিভাবে ফাটায়, কথা ঠিক না? ঠিক না? মরা বন্ধারা না কোবান খাওয়া বন্ধারা বিশ্বাস করবে না। ফেরেশতার কোবান যখন খাবে তখন বুঝতে পারবে কথাটা আমার বলা ভুলই ছিল। এখন তো বুঝতে পারবে না, যখন পারবে নাকি? এখন বোঝার ক্ষমতা নাই। এবার আল্লাহ তাআলা বলছেন আমার নূহ নবী দাওয়াত দেওয়ার সময় বলল জীবনের সব ব্যাপারে আল্লাহর আইন মেনে চলবে সেই স্বীকৃতি দাও। জনগণের কাছে ওয়াজ শুরু করলাম। এই একটা ওয়াজে ইরাকের জালেম সরকার খেপে গেল। ইরাকের জালেম সরকারের পায়ে রক্ত মাথার মধ্যে উঠে গেল যে মৌলবি কি ওয়াজ করে, এটা এই ওয়াজে তো আমাদের দল পার্টি সব শেষ করে ফেলাবে। এ কথা ইরাকের জালেম সরকার বুঝতে পেরেছিল কেন জোরে খান? এই জন্য তারা সেই জালেম সরকারের দলীয় লোকেরা, তার প্রশাসনের লোকেরা সবাই মিলে নূহ নবীর দল এবং নূহ নবীর ওপরে তারা নির্যাতন অত্যাচার চালালো। মারাত্মকভাবে তারা নির্যাতন অত্যাচার করলো। তাদের একটা উদ্দেশ্য ছিল এরকম কোনো আলোচনা এই সমাজে আমরা করতে দেব না। আজও যারা কোরআন থেকে এমন আলোচনা সহ্য করতে পারে না, নূহ নবীর সময় জালেম সরকার যারা ছিল, আজকে যারা কোরআনের আলোচনা সহ্য করে পারে না, এই দুই গ্রুপ কি এক গ্রুপ কিনা? এক গ্রুপ মরে গেছে আর এক গ্রুপ এখন চেউ চেউ করতেছে, ঠিক না? ঠিক। সব জালেমদের সময়ে ইসলামের পক্ষের একদল লোক থাকে। আজও বাংলাদেশের সেন্টু মিয়া মতো জালেম যারা আছে তাদের সামনে ইসলামের একদল লোক থাকবেই। তোমার সেন্টুকি কেউ বরদাস্ত করবে না। তোমার ঈমান চলে গেছে, তুমি মজা বুঝবে। তওবা করে যদি মুসলমান হওয়ার পরে মরে যাও তাহলে কপাল ভালো, ঠিক না? ঠিক। তওবা করার আগেই যদি মরো সেন্টু রে তোর জীবন গেল।